ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর সমস্যা নিয়ে আরও আলোচনা করার জন্য এই মুহূর্তে সিলেট পরিবার পরিকল্পনা কার্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে আছেন উপপরিচালক মোহাম্মদ নিয়াজুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। ইকরাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নিয়াজুর রহমান। জনাব নিয়াজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এই যে অক্টোবরের পর থেকে প্রায় 6 মাস ধরে ওষুধ নেই বা পরিবার পরিকল্পনা সামগ্রী নেই, এইটার কারণটা কি? ধন্যবাদ আপনাকে। এটা খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে, আপনি জানেন যে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ তারই আন্ডারে আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সহ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় আপনার চতুর্থ সেক্টর প্রোগ্রামে চলতেন, যার ফলে আমাদের কেনাকাটা যেগুলো আছে ওষুধ ক্রয় সবকিছু সেক্টর থেকে কেনা হতো, প্রোগ্রাম থেকে। যেহেতু চতুর্থ সেক্টর প্রোগ্রাম শেষ হয়ে গেছে এবং আপনাদের 5ই আগস্টের পরে একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসছেন, আমাদের এবার যে ক্রয় প্রক্রিয়া আসলে কেন্দ্রীয় পর্যায় থেকে হয়ে যায়, ক্রয় প্রক্রিয়াটা হয়। সুতরাং যতটুকু আমাদের জানি, এটা কেন্দ্রীয় পর্যায়ে ক্রয় হবে এবং অলরেডি শুরু হয়েছে। এই মাসে আপনার ক্রয় প্রক্রিয়া আপনার শুরু হয়ে গেছে এবং যখন ক্রয় প্রক্রিয়া শেষ হয়ে যাবে, আশা করছি ইনশাল্লাহ আমরা ওষুধ এবং পরিবার পরিকল্পনা সামগ্রী আমরা পেয়ে যাব। যদি পেয়ে যাই, আমরা মাঠ পর্যায়ে ইনশাল্লাহ আমরা সরবরাহ দিব এবং আমাদের আগের মতোই কাজ আমাদের চলমান থাকবে। আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি, যেমন কুচায়, তারপরে হচ্ছে কি আপনার দাউদপুর বন্যন কেন্দ্র। খুবই খারাপ অবস্থা, একেবারে জরাজীর্ণ অবস্থা, সংস্কার নাই দীর্ঘদিন 20, 25, 40 বছর ধরে। কেন এইভাবে পড়ে আছে? না, আমি যোগদান করেছি নভেম্বরে। আমি যোগদান করার পর আমি একটা সরেজমিনে সব দেখেছি। সেটা হচ্ছে কিছু কিছু কেন্দ্রগুলো আছে একেবারে সেবা দেওয়ার উপযোগী না, সেটা আমরা একটা তালিকাভুক্ত করেছি পুনর্নির্মাণের জন্য। অলরেডি আপনি জানেন যে এই স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলো নির্মাণটা সাধারণত স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর করে থাকে, একই মন্ত্রণালয় অন্তর্ভুক্ত। সুতরাং তাদেরকে আমরা পাঠিয়েছি এবং যেহেতু সব সেক্টর প্রোগ্রামে চলতো, সুতরাং এনাদেরও বরাদ্দ নাই। যদি বরাদ্দ ইনশাল্লাহ যখন হয়ে যাবে, তখন আমাদের যে কেন্দ্রীয় পুনর্নির্মাণ সেগুলাকে আমরা নির্মাণ করতে পারবো এবং আমাদের যেগুলা কিছু সংস্কার করা যাবে। সুতরাং এগুলা সবকিছুই হলো কেন্দ্রীয় পর্যায় থেকে, যেহেতু এই স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এটা করে। সুতরাং এটা হলে আমরা আবার আগের মতো সেবা দিতে পারবো। আরেকটা সমস্যা হচ্ছে কি, লোকবল খুবই সংকট। 6 জনের জায়গায় 2 জন, নাইট গার্ড নাই, 24 ঘন্টা ডিউটি দিচ্ছে। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি কতদিন থেকে হয়েছে? আমি আসার পর দেখছি যে, আমি যদি ছোট্ট করে বলি যে আমার 67টা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে। সেখানে আসলে থাকা দরকার হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, যেটাকে আমরা FWV বলি, মানে মাঠ পর্যায়ে খুব ব্যাপক তারা পরিচিতি। তারপরে SCCMO, যেটাকে আমরা গ্রামগঞ্জে মেডিকেল অফিসার বলছি, কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তারা। যদি আমি এটা পরিসংখ্যান দেই, তাহলে দেখা যাবে যে 113 জনের মধ্যে FWV-র মধ্যে 81 জন আমার কর্মরত আছে। তারপরে যেটা আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে স্যাকমোরা খুব ভালো সার্ভিস দেয় বিভিন্ন জেলায়, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন জায়গাতে যায়। এখানে 64টা আমার পদ, সেখানে মাত্র 20 জন আছে। সুতরাং আমরা যদি ধরে নিই 20 জনকে দিয়ে তো আমি 67টা FWC আমি সেবা দিতে আমার জন্য হিমশিম খেতে হচ্ছে, যার ফলে একজনকে 2-3টা FWC-তে আমি অতিরিক্ত দায়িত্ব দিচ্ছি, যার ফলে সব জায়গায় সে ঠিক মতো সেবা পাচ্ছে না। এখানে যদি আরেকটা বলি যে ফার্মাসিস্ট থাকা দরকার। ফার্মাসিস্ট থাকলে, যদি থাকে ফার্মাসিস্ট, সিলেটে আমি এসে দেখি একটা ফার্মাসিস্ট নাই। সুতরাং 3 জনের মধ্যে যদি একজনও আমার থাকতো, তাহলে আমি সেবাটা জনগণের দোরগোড়া আমি সেবাটা দিতে পারতাম। সাথে সাথে আপনার আমাদের যে নাইট গার্ড যেটা বলা হচ্ছে, সেটাও নাই। সুতরাং এটা হচ্ছে সম্পূর্ণ নিয়োগের সাথে জড়িত। সুতরাং আশা করছি যে নিয়োগ প্রক্রিয়াটা যখন আমাদের নিয়োগটা হবে, তাহলে আমরা পছন্দতা আমার আছে। আরো ছোট করে বলতে চাই, একেবারে যে মাঠ পর্যায়ে যে আমার যে 502টা আমার একটা ইউনিট FW এরা কাজ করে মাঠ পর্যায়ে, সেখানে আমার 394 জন কাজ করছে, প্রায় 100-র উপরে আমার একটা শূন্যতা আছে। আমরা ইন্সপেক্টরের কথা যদি আমরা 100 জনের মধ্যে 52 জন কাজ করছে, শূন্যতা আছে। সুতরাং সব জায়গায় কিছু কিছু শূন্যতা আছে। সুতরাং এই শূন্যতাকে পরিপূর্ণ করার জন্য আমার বিভিন্ন জায়গা থেকে আমাকে নিয়ে আসতে হচ্ছে। আর আপনি জানেন যে সিলেটে কিছু কিছু জায়গা আছে দুর্গম এলাকা। সুতরাং ওখানে যদি একজন মানুষকে আমি সপ্তাহে যদি আমি অতিরিক্ত দায়িত্ব দিই, সুতরাং এখানে সেবা দিবে কি আর দায়িত্বপ্রাপ্ত জায়গায় সেবা দেবে কি? সুতরাং নিয়োগটা যদি হয়ে যায় সিলেটে ইনশাল্লাহ, তাহলে আমরা মানুষকে আমরা সেবা দিতে পারবো।
ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সিলেটের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর বিভিন্ন সমস্যা এবং সমস্যার সমাধানে এই বিভাগ থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামীতে কোন সুফল আসবে। মোটামুটি এই ছিল সিলেটের পরিবার ও স্বাস্থ্য কেন্দ্রগুলোর বিভিন্ন সমস্যা নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।